जय राधे राधे श्याम राधे राधे। जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बांके बिहारी लाल की जय, जय राधा श्याम सुंदर लाल की जय। जय राधे राधे श्याम राधे राधे। সুহৃদা ভক্তবৃন্দগণ সকলের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম। বড়দের প্রতি রইল শ্রদ্ধা ভালোবাসা, ছোটদের প্রতি রইল স্নেহ ভালোবাসা। আমার সমস্ত সাধু গুরু বৈষ্ণব ভাগবত ভক্ত ভগবানের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভালোবাসা। আমার গৌর গোবিন্দ রাধা গোবিন্দের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভক্তি শ্রদ্ধা ভালোবাসা। জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে। जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बांके बिहारी लाल की जय, जय राधा श्याम सुंदर लाल की जय। जय राधे राधे श्याम राधे राधे। এখন প্রশ্ন হলো, শ্রীকৃষ্ণকে কেন মাধব বলা হয়? শ্রীকৃষ্ণকে কেন মাধব বলা হয়? এর উত্তর হলো, প্রথমত মা কথাটির অর্থ লক্ষ্মী, ধব কথাটির অর্থ হলো স্বামী। যিনি সর্বলক্ষ্মীর আধার, রাধারানীর স্বামী, তিনি হলেন মাধব। জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে। দ্বিতীয়ত মা বলতে বোঝায় বুদ্ধিবৃত্তি, ধব বলতে বোঝায় পরিচালনাকারী, যিনি বুদ্ধি চালক। মহাযুদ্ধের ভয়ঙ্কর জটিল পরিস্থিতিতে কিংকর্তব্য বিমূঢ় পাণ্ডবদেরকে কৃষ্ণই বুদ্ধি যোগান দিয়েছিলেন। যিনি বুদ্ধি প্রদান করেন তিনি হলেন মাধব। তৃতীয়ত যদুর বংশধর বলে কৃষ্ণকে যেমন যাদব বলা হয়, তেমনই যদু থেকে 29তম বংশধর মহাত্মা মধু রাজত্ব করতেন। মধুর বংশধারার অন্তর্ভুক্ত হয়েছেন বলে কৃষ্ণকে মাধব বলা হয়। চতুর্থত মা কথাটির অর্থ না, ধব কথাটির অর্থ পতি। বিরহ কাতরা গোপিকাগণ বললেন, তুমি আমাদের পতি নও মাধব, তুমি আমাদের সখা। তুমি যদি আমাদের পতি হতি ধব, তাহলে আমাদের পালন করতে, আমাদের ছেড়ে চলে যেতে না। কিন্তু আমরা তো পরের দ্রব্য, তাই আমাদের বিনাশ জন্য কোনো দোষ তুমি স্বীকার করো না। আমরা কেবল হে মাধব বলে কাঁপতে থাকি। পঞ্চমত মো বলতে যুক্ত থাকা বোঝায়, আ বলতে সর্বতভাবে বোঝায়, ধব বলতে আরাধ্য প্রভু বোঝায়। অর্থাৎ সর্বতভাবে যে আরাধ্য প্রভুর সেবায় যুক্ত থাকা উচিত, তিনি হলেন মাধব। জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে। যাই হোক, এখানে আজকে বিশ্রাম রাখলাম। পরবর্তী কোশ্চেন অ্যান্ড অ্যান্সার আলোচনা করা হবে। যাই হোক, বিশেষ সুহৃদয় ভক্তবৃন্দের উদ্দেশ্যে বলছি, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, সবাই সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন, এক সেকেন্ডও নিরানন্দে থাকবেন না। আর নিজ নিজ পিতামাতাকে দেখবেন, তাদের যেন দুঃখ কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আসুন আমরা এখন মহানবিমানে পর্ব শেষ করি, মনকে কাদা তালের মতো নরম করে, শিশুর মতো সরল করে, মনের মধ্যে অহংকার ত্যাগ করি। আসুন আমরা এখন রাধা নাম কীর্তন করি। জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে। এক সেকেন্ডও নিরানন্দে থাকবেন না, সদা সর্বদাই আনন্দে থাকবেন। রাধে রাধে। যদি চলে যাই পথে শ্যাম জয় মোর সাথে সাথে, আমি যদি চলে যাই পথে শ্যাম জয় মোর সাথে সাথে, চরণে চরণ ঠেকাইয়া, চরণে চরণ ঠেকাইয়া, আমি যদি চলে যাই পথে শ্যাম জয় মোর সাথে সাথে, চরণে চরণ ঠেকাইয়া, চরণে চরণ ঠেকাইয়া। তোমরা বলো রাধা 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 রাধা, রাধা 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 রাধা, রাধা 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 রাধা। বলো রাধা 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 রাধা, রাধা 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 রাধা, রাধা 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 রাধা।
राधा बोलो राधा 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 बोलो राधा 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 बोलो राधा 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 जय राधे जय कृष्ण जय राधे श्याम।